সম্প্রতি ট্রলারে করে মাছ ধরতে গিয়ে সমুদ্রে ট্রলারডুবি হয়ে ৮ জন মৎস্যজীবী মারা যান। এদিন কাকদ্বীপের কৈলাসনগরে মৎস্যজীবীদের পরিবারগুলির সাথে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য সহ কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দিলেন বিরোধী দলনেতা। এছাড়াও মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সন্তানদের কর্মসংস্থান ও পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে। এবং আমি রাজ্যের বিরোধী দলনেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে ১ লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। নলকূপটা বসান, গ্রামের লোক জল পায়নি। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসান, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকের তোলা টাকা থেকে ৩ লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অবধি? ৫০ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা।